পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। এ শ্যামদা, পুত্র তোমার কি করবে? বললে শোনো ভাই, ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। ভালো করে বুঝে নাও, ছেলেকে পুত্র বলা হয় কেন? মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, আর মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। হাসলে কি হবে? আশাই জগৎ তো। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না, হবে কলি যুগে। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় রে যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত মন? 5। সত্যি বলবে, বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হরিবল। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। অমাবস্যা পূর্ণিমা হলেই ভেতরে কট 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 কট। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু, ও দাদু। দাদুর কি আনন্দ! এই শোনো, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। হ্যাঁ, নাতনি হয়েছে, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। এইরকম করে দেখিও নি, সে আবার উল্টো মানে করে ফেলবে বাবা। তাহলে হাতে আছে মন আর 2 কেজি। এইবার দাদু আসন পেতে বসেছে, ভগবানকে একটু ডাকবে বুড়ো বয়সে। নাতনি পিছন দিক দিয়ে এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু তোল, ভজন হয়ে গেল। আর হবে? সত্যি কথা বলো। ও ও ঠাকুমা, সংসারে যখন অশান্তি হয় তখন ঠাকুর থানে গিয়ে বলনি, ঠাকুর এইবার আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও? বলনি? সত্যি বলবে। আর আর পাচ্ছি নি আমি, আমাকে এবার তুলে নাও। তবে ঠাকুর তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। সব ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। খেলি খেলি আর চলে গেলি, খেলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 বার ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিচ্ছি, শুনে না, কখন কখন ডাকবে। 3টে টাইম। কখন শুরু করবে? যখন যৌবনকাল, তোমার নয় আমার নয়, দিনের যৌবন। কখন? দুপুরবেলা। প্রত্যেকে ভাত খেতে বসতে হয় মা, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবে, ভগবানকে ডাকা হয়ে যাবে। একদম সহজ পন্থা, কোনো আড়ম্বরীর দরকার নেই। আমার কথা শোনো, আমি পড়ে বলছি। ভাতের থালাটাকে একটা প্রণাম করবে হাত জোড় করে। কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার
আসবে। তাহলে প্রথম শুনে নিয়েছো, ভাতের থালাকে একটা প্রণাম করতে হবে। কি বলে? জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। মনে থাকবে। এতে তিনটে উপকার আপনি পাবেন। কি কি তিনটে উপকার? এক, যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না, সংহিতা বলছে, আমি নয়। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল পেটে গেলেই পেটের ডিস্টার্ব হবে, কারো পেট ভালো নেই। বুঝে নেওয়া গেল। দ্বিতীয়, কখন ভগবানকে ডাকবেন? সব খাওয়া দাওয়া মিটে গেল, রাতে আপনাকে বিছানায় যেতেই হবে। বিছানায় গিয়ে বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। তবে প্রত্যেকে চেষ্টা করবেন আসতে উত্তর দিকে মুখ করে খাদ্য খাবার, পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। তাহলে আপনার মতো সুস্থ পৃথিবীতে কেউ থাকবে না। প্রত্যেকে চেষ্টা করবেন যখনই কিছু খেতে বসবেন যেন উত্তর দিকে মুখ থাকে, আর যখনই শোবেন যেন পূর্ব দিকে মাথা থাকে। এইটা খেয়াল রাখতে হবে, তাহলে অন্তত স্ট্রোক হয়ে আপনি মরে যাবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বললাম কোথা থেকে? গরুড় পুরাণ থেকে। এইবার চলুন দ্বিতীয়বার ভগবানকে ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? উপকার আছে। 3 নম্বরটা যদি করতে পারো 5টা উপকার তুমি পাবে। 5টা উপকার। কি কি 5টা? যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3টে মাস করুন, তারপর আমাকে ফোন লাগান, গ্যারেন্টি কাজ হবেই হবে। যেসব সংসারে ছেলে মেয়েরা অবাধ্য, 3 থেকে 4 মাস করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে, অ্যাক্সিডেন্ট, 1 বছর করলে ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। সব থেকে বড় উপকার 5 নম্বর, প্রত্যেক দিন যদি এটা করতে পারেন আপনার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। কেমন? স্মরণ করে 5 জনকে প্রণাম করে তারপর নিচে নামবেন। কোথাও যেতে হবে না, শুধু তাদের কথাটা মনে করে প্রণাম করে নেবেন। কে কে 5 জন? 1, পৃথিব্যাং স্বর্ণরূপে না। আচ্ছা, বাংলা বলে দিই নাকি, সুবিধা হবে আপনাদের। প্রথম প্রণাম করবেন পৃথিবীকে। পৃথিবী, তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার সকালবেলায় তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজন, বাড়ির পিতা মাতার উদ্দেশ্যে প্রণাম করলে আরো ভালো। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। শেষ। বাবাদের শেষ 4টে প্রণাম, মায়েদের একটা এক্সট্রা প্রণাম করতে হবে শেষে। সেটা সবার নয়, শুধু সধবা মায়েদের জন্য। এতক্ষণ হাতটা এইভাবে ছিল, এবার বৃদ্ধঙ্গুলি দিয়ে সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ।
প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল। এইবার বাবারা যে কাজে যাবেন অন্তত 2 থেকে 3 নন্দ হরিনাম করতে করতে যাবেন। গুনগুন করে গাইবেন, মনে মনে গাইবেন। আর মায়েদের তো কাজ আছে এরপরেই। তবে খেয়াল রাখবেন, সূর্য উদয়ের আগে প্রত্যেকটা মায়েদের কাছে হাত জোড় করে বলছি, সূর্য উদয়ের আগে ছড়া ঝাড় দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী গোবর জল ছড়া বা ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে। এইবার চলুন, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ভেতর একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। আমিও বলে দিলাম, আপনিও করে নিলেন নাকি? কতদিন করবেন? কন্টিনিউ নয়, না না, কন্টিনিউ দরকার নেই। 3টে মাস করবেন আগে। 3 মাস করে আগে দেখবেন ওষুধ কাজ করছে কিনা। যদি দেখেন সংসারের পরিবর্তন হচ্ছে, ছেলে মেয়ে ভালো হয়েছে, হ্যাঁ, আয় উন্নতি বেড়েছে, তাহলে কন্টিনিউ ওষুধটা খাবেন। নালে বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবেন। 100 গ্যারেন্টি, 1% তো হাতে 100 গ্যারেন্টি। কেন? প্রশ্ন হবে যে বাবা এত জোর দিয়ে বলছো কেন? তাহলে শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। মহাপ্রভুর কৃপায়, হরি নামের মহিমায় আমার মা 20 বছর অতিক্রম করলো। 90 আপ বয়স। গত বছর এন্ডোস্কোপি করে দেখা গেল পুরোটাই ক্যান্সার হয়ে গেছে। এখনো হেঁটে চলে বেড়াচ্ছে। তবে প্রত্যেক দিন একটাই ওষুধ, 1 লক্ষ করে হরিনাম জপ করে। আপনাকে অত করতে হবে না, আপনি 1টা মাস মন দিয়ে করুন। যদি নাম অপরাধ না হয়, আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট আমাকে ফেরত দেবেন। যদি নাম অপরাধ না হয়, ভালো করে খেয়াল রাখবেন। আর নাম অপরাধ হয়ে গেলে সারা লাইফ করে গেলেও বিন্দু হবে না। এবার প্রশ্ন হবে, বাবা অপরাধটা কি করে হয়? বলে দিচ্ছি, সেটাও দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া মুখে বলছে জাগিয়া, আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? এ তো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে। তাহলে আর কাজ হবে নামে কি? নামের দাহিকা শক্তি আছে। বেশি না, আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে গান। সবাই মিলে বাহু তুলুন একবার। না না, যাদের আছে তুল, যাদের নেই তোলার দরকার। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মন
জয় রাধে। ধন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 3 বার ভগবানকে ডেকে নিতে হবে। এইবার চলুন গৌরচন্দ্রিকা শেষ করব। প্রথম লাইনটা কি ছিল মনে আছে? আর আমি তো ভুলে গেছি, আর তোমার মনে থাকে? মনে নেই? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মাইরা, ভগবানের ছোটবেলাটা বলছি। এই নাঙ্গা তো সচিমা কিছু পরতে দিত না ছোটবেলা নিমাইকে, নাঙ্গা। আর তাতে ওই কোমরে সোনার বিছে, পায়ে নপুর, মল বাঁকমল সোনার নপুর, তাতে হাতে বাজু বালা, গোটা গায়ে সোনা ভর্তি। এখানে আবার ওই বাঘের নখ বাঁধানো থাকতো সোনা দিয়ে মহাপ্রভুর, তাতে হার, বাপরে বাপ, এই থাক 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 সীতাহারের মতো সোনার হার, কি যে দেখতে লাগতো। আর এই বাচ্চাদের একটা জিনিস খুব দেখতে ভালো লাগে, যখন এই 4 পায়ে চলে, তাই না? যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে না? আরও সেই সময় দেখতে ভালো লাগে যদি টপ টপ করে খেজুর রস পড়ে, বুঝলে না? এই মহাপ্রভুর পড়তো তো, পরের পদাবলিতে বৈষ্ণব কবি লিখছে, আমি বলছি না। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, 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 পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। আস্তে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন কি? বিম্ব ফল চেনেন? এটা তো হাওড়া জেলার মধ্যে নাকি? বলে দিলেই চিনতে পারবে। বিম্ব ফল চেনেন না? আরে তেলাকুচা চেনেন না? তেলাকুচা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। আমি বিশুদ্ধ বাংলা নামটা বলছি বলে ধরতে পারলেন না। বিম্ব ফল, তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, ওটাকে বলে বিম্ব ফল, টিয়া পাখির প্রিয়। ঠিক ওই রকম দেখতে ছিল মহাপ্রভুর ঠোঁটটা। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম টকটকে লাল। হ্যাঁ ও মায়েরা, এটার অর্থ তোমরা বুঝে নেবে, তোমরা বলতেও পারবে কি কারণে ওই বড়বেলা পর্যন্ত লালা পড়ে, জানো তো? হ্যাঁ, সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়, তাই তো? যে দেখে নাই সে বুঝবে না, যে দেখেছে সে লিখেছে। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু বোঝ ছেড়ে নদীয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। আস্তে আস্তে, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, জগমন লোভা, ও কি জগমন লোভা রে, ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। এখানে একটা 14 মাত্রার গান ছিল, কিন্তু সেটা করতে গেলে আবার বাইনটা হয়তো একটু বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে। দেব কি?
দেব দেব ও সেদিকে বলছে দরকার নেই হবে ও কি জগমনো লোভারে এ এ ও বাসুদেব ঘোষ করে জগমন লোভারে বাসুদেব गुरु ताता कट्टा कट्टी नेटे दैया तो गुरु ताता कट्टा कट्टी नेटे दैया जल 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 तकिता ता दे ता गुरु ता तेग तक जाओ ते जाओ धीरे धीरे जा आओ तेरे को जा तेरे को ও বাসুদেব ঘোষ করে ও বাসুদেব ঘোষ পাহে জগমন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুটির আবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবে না? মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছি শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বর ঘাট বংশী
সব লীলা কইল শ্রীনন্দ নন্দন যাহা সবাই লীলা করল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধনুবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। ও মায়েরা, জয় দিতে গেলে তো এই হাত এইভাবে দেওয়া যায় না। জয় কিভাবে দিতে হবে? জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয় জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দিগপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় 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 রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ভুলিতে জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ভুলিতে প্রজা শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শিরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীজন্য ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজন্নবাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই 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 মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর বদন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর নিতাই গৌরী হরি চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की आवाज कम আছে आवाजটা কম আছে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की আপনারা যারা বৃন্দাবনে গেছেন গোকুলের পাশে কিন্তু আপনাদের গ্রাম আছে বাকুল, জানেন তো? গোকুলের পাশেই আছে বাকুল। তা আজকে মনে হচ্ছে আজকে ওটা ওই জায়গা শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, এতে বুঝে নিলাম পাগল হয়েছে। रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी
राधा रानी तीनों लोक में से प्यारी राधा रानी हमारी तीनों लोक में से प्यारी राधा रानी हमारी तीनों लोक में से प्यारी राधा रानी हमारी शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोक में से प्यारी राधा रानी हमारी तीनों लोक में से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা নাম গাইতে বা শুনতে আত্মনিবেদন করতে হবে। বাড়িতে যদি টিভি থাকে কেবিল লাইন সংস্কার চ্যানেল দেখবেন, রাধা ভজন যেসব চ্যানেলে হয় দেখবেন যারা শুনছে তারা আত্মনিবেদন করে। আত্মনিবেদন কি করে করবেন? ঠিক সামনে এইভাবে হাতটা তুলুন, स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी राधे स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी सबाई बोलबेन वृंदावन में गोकुल में नंदोगांव में बरसाना में धान गली में मान गली में कुंज गली में जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, भंडीवन में, केसीगढ़ में, बंसीगढ़ में, वन में, राधा कुंड में, श्याम कुंड में, जतीपुरा में, कुंड में, सखी कुंड में, उदा कुंड में, कवि कुंड में, वन में, केसीगढ़ में, बंसीगढ़ में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चंगलेश्वर में, मान गली में, मान गली में, कुंज गली में, मोहावन में, तालवन में, अमरवन में, मधुबन में, निकुंजवन में, निधुवन में। वृंदावन में घर घर बोले श्री राधे वृंदावन में घर घर बोले श्री राधे राधे यमुना जी की लहरा बोले श्री राधे यमुना जी की लहरा बोले श्री राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राम जी की बंशी पुकारे श्री राधे राधे। আচ্ছা, এতক্ষণ তো সবাই রাধা নাম করেছেন, কে করেননি একজন হাত তুলুন তো দেখি। সবাই করেছেন?
তাহলে এতক্ষণ যে রাধা নাম করলেন, রাধারানীর কাছে কিছু চাইবেন না? কিছু চাওয়ার ইচ্ছা আছে কি? যদি ইচ্ছা থাকে আমি বলে দেবো। চাইবেন? রাধে ঘন শ্যাম মিলা দে, কিশোরী তেরা শ্যাম মিলা দে, ও প্যারি রে राधे घनश्याम मिला दे, किशोरी तेरा श्याम दिला दे, ओ प्यारी रे भक्त जन को कृपा कर ले हो श्री राधे, भक्त जन का कृपा कर दे हो श्री राधे, सब भक्त जन को कृपा कर ले हो श्री राधे, भक्त जन को कृपा कर दे हो श्री राधे, रसिक जन को कृपा कर ले हो श्री राधे, रसिक जन को कृपा कर दे हो श्री राधे, राधे घन श्याम मिला दे, किशोरी तेरा प्यारी तेरा प्यारी तेरा लाडली तेरा श्री जी तेरा श्याम मिला दे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলাই গোপালকে খাইয়েছে। গোপাল यहाँ से आओ। कहाँ छुपा है रे कन्हा? ए कन्हा कहाँ छुपा रे? यहाँ से आओ बेटे, आओ आओ। ए कानू, আচ্ছা নামটা কত মিষ্টি না, গোপাল কানাই, কত ভালো না। এখনকার মায়েদের সব কি নাম রাখে, ঝন্টু পল্টু বিল্টু লালটু কালটু বল্টু, বাবান বাবা সোনাই বাবান পাপায়। মা দুধ ভাট চার ডাকছো পাপায়, ও পাপায় কলির পাপ তুই আমার ঘরে ঢুকে আয়। এই গোপাল শোন, এদিকে ধান রোদে দেয়া রইল, এই দিকে খেলবি আস্তে। শোন ঘুঘু পাখিতে না ধান খেয়ে যায়, মনে থাকবে। দেখি হাসির কিছু নেই, মায়ের এটা করেননি কেন? तू है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं, धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার বাজে খেলা কর বাপে কানাই, খেলা কর বাবু কানা কেঁদো না রে মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই, মনে থাকবে তো? এদিকটা খেলবি, এদিকে ধান রোদে দেওয়া রইল বললাম, ধান ঘাঁটবি না কিন্তু। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, এবার গোপাল কি করছে শুনুন। হামাগুড়ি দিয়ে দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে। ভালো হাঁটতে পারে তবু খজরামি বুদ্ধি। হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, দুই হাতে দুই মুঠ করে ধান তুলছে আর মাথার উপরে ফেঁক দিচ্ছে। মানে বৃষ্টির মতো মাথায় ধানগুলো পড়ছে, ওই খেলাটাই খেলছে। ঠিক এ মতো সময় ওই পাড়ায় আসতে, পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন তো, পানিপুরি ফুচকা ফুচকা, তারপরে পপকর্ন,
তারপরে ওই প্যাকেটের মধ্যে থাকে তুলোর মতো দেখতে, এত বড় বড়, কি বলে হাওয়াই মিঠাই। তারপরে সিজনে ফল আসে না, ভালো পেয়ারা, তারপরে আম, জামরুল, জাম। তা এক ভদ্র মহিলা ফলের ঝাঁকায় করে ফল বেচতে যাচ্ছে। তা ওইখানে দেখে হাঁকটা দিয়েছে। ওই ওদের হাঁক জানেন তো, মোটামুটি 7 পাড়া শুনতে, আমি অত জোরে ডাকতে পারবো না। হ্যাঁ বলো, এই ফল বিক্রি হবে কিভাবে? এ তো শুনতেই পাবে নাকি, কে ফল নেবে নাকি গো? ফল ওইরকম খেঁচি মেচি ডাকে। আরে খদ্দের নেই, বিক্রি হয় না। বাচ্চা ছেলেরা ছুটে পালিয়ে যাবে। আরে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বিক্রি বাক্সটা নেই তো। এই দেখি তুমি একবার দেখে দাও তো। ফল চাই, ফল, ভালো ফল আছে গো, কে ফল নেব? এখন যা হাঁক দিয়েছে, কে ফল নেবে গো, ব্যাস। চলুন ভদ্রমহিলার পরিচয়টা আগে দিই। তিনি কোথা থেকে আসছেন ফল বেচতে শুনেন। ও গো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা হারে। মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে। এই যে তালটি শোনালাম, কীর্তনের একটি আঙ্গিক তাল। এই তালটিকে বলা হয় ছোট দশকুশি। ও তো হাঁক দিয়েছে, কে ফল নেবে গো। এই যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে মালটা বিক্রি হবে। কি বলে হাঁক দিল ছোট লোক, ফল লেহো ফল লেহো, তাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেহো ডাকে পুলো পুলো সে হো। ফল লেহো ফল, ফল লেহো ফল, ফল লেহো, ডাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেহো ডাকে পুলো পুলো সে হো। নামাইলো কোথায়? নন্দের মন্দিরে। ঢাকা নাবাইল নন্দের মন্দিরে। এই ফল নিবি বাচ্চারা, পয়সা নিয়ে আয়, চলে যা বাড়ি, পয়সা নিয়ে আয়, ফল দেবো। ও পয়সা দাও না, ও পয়সা দাও। আলমারি কাঠপাট সারা সব ভেঙে দেবো, বলে দিচ্ছি পয়সা দাও আমাকে। কি এরকম করে বাচ্চা? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হো হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। পাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো। হাত পাতে ফল গানিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। কি গো একটা ফল দেবে? কি গো একটা ফল দাও না? কি গো এটা মেনে নেওয়া যাবে? আস্তে
যিনি জগতের ভগবান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি কিনা একজন ফল বিক্রেতা মহিলার কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা মানা যাবে বাবা? কে সেই ভাগ্যবতী মহিলা? চলুন শুনে নি লাইভ হিস্ট্রি, পূর্ব ইতিহাসটা কি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্রকান্ত নামে